ফুটন্ত গরম জলের মধ্যে 1 বাটি ময়দা গুলে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, একটা খেলে আর দুটো চেয়ে খেতে বাধ্য হবেন। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেব অল্প সামান্য একটু বেকিং পাউডার। এবারে খুব ভালো করে এই গরম জলের সাথে বেকিং পাউডার আর লবণটা এইভাবে একটু গুলে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। ময়দাটা এই জলের মধ্যে সম্পূর্ণটাই নিয়ে নিলাম। এবার এই গরম জলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে পরিমাণ জল নিতে হবে সেই পরিমাণ ময়দা দিয়ে কিন্তু খুব ভালো করে একসঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে, তবে এটা এরকম নরম হবে। তো এই অবস্থায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে আমি এখানে অন্য একটা পাত্রের মধ্যে 1 বাটি পরিমাণ চিনি আর তার সাথে 1.5 বাটি পরিমাণ জল নিয়ে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনিটা জলের সাথে একদম মিশে গেলে কিছুক্ষণ ধরে খুব ভালো করে এই শিরাটাকে এইভাবে ফুটিয়ে নেব। এর মধ্যে কিছুটা কেশরও দিয়ে দিচ্ছি, এতে গন্ধটাও খুব সুন্দর আসবে আর কালারটাও খুব মিষ্টি হয়। এই অবস্থায় 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে এই চিনি শিরাটা এখানে আমি জাল দিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে 1 চিলতে লেবু নিয়ে নিয়েছি। 2-1 ফোঁটা লেবুর এই রস চিনি শিরার মধ্যে দিয়ে দেবো, তাহলে চিনি শিরাটা কিন্তু কোনো সময় জমে যাবে না। তো হাতের মধ্যে এবার একটু চেক করে নেবো, এরকম একটু আঠা আঠা মতো হয়ে আসলে গ্যাসটা অফ করে চিনি শিরাটা এখান থেকে নামিয়ে নেব। এবার যে ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটা কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো অবশ্যই এরকম নরম করে মেখে নেবেন আর কিছুক্ষণ রেস্টে রাখবেন, তাহলে দেখবেন বেকিংটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এবার কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এই ময়দার ডোটাকে আরেকবার খুব ভালো করে এইভাবে মেখে নিলাম। ময়দার এই খামিটা যত নরম হবে মাখাটা ততই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো একদম মুচমুচে হবে। তো ঠিক এরকম করে ময়দাটা মেখে নেওয়ার পর এবার এর থেকে আমি 2টো লেচি বার করে নিলাম। এরকম বড় বড় সাইজের লেচি বের করে নিয়ে এবার এগুলো রুটির মতো করে বেলে নেব। তবে পাতলা করে বেলার দরকার নেই, জাস্ট 2বার এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেলে নিলেই হয়ে যাবে। তো 2টো লেচি আমি এখানে এইভাবে বেলে নিয়েছি। এবারে অন্য একটা প্লেটের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের সাথে তেলটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। তবে এখানে আপনারা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা কিন্তু এভাবে একটু গলিয়ে তরল করে নিতে হবে। তো এইভাবে কর্নফ্লাওয়ার আর তেলের পেস্টটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেই রুটিগুলো এই কর্নফ্লাওয়ার আর তেলের পেস্টের মধ্যে এইভাবে কিন্তু ভালো করে উল্টো পাল্টা দিয়ে দেবো। বাকি যে একটা রুটি আছে সেটাও ঠিক এইভাবে এর মধ্যে দিয়ে এইভাবে উল্টো পাল্টে দেবো। ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে রুটিগুলোর গায়ে এই পেস্টটা কিন্তু এভাবে লাগিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য এই অবস্থায় এটাকে আমি এখানে রেখে দেব। তবে খেয়াল রাখবেন রুটিগুলোর গায়ে যেন পেস্টটা খুব ভালোভাবে এইভাবে মেখে থাকে। তো এই অবস্থায় আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। মোটামুটি প্রায় 30 মিনিট মতো আমি এটা এইভাবে রেখে দিয়েছিলাম। আমরা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু তেল আর কর্নফ্লাওয়ার টেনে নিয়েছে এই রুটিগুলো। তো এবার এর থেকে একটা রুটি আমি এখান থেকে তুলে নিলাম আর রুটির উপরে যে পেস্টটা ছিল সেই পেস্টটা কিন্তু আমি এইভাবে এখান থেকে তুলে নিচ্ছি। এবার এই রুটিটা এইভাবে খুব ভালোভাবে এরকম করে হাত দিয়ে পাতিয়ে দেবো। একদম নরম তো, তাই একটু হাত দিয়ে চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে পাতিয়ে যাচ্ছে। তো আমি এখানে একটা বড় স্ল্যাবের ওপর কিন্তু তৈরি করছি। এগুলো তৈরি করতে একটু জায়গাটা বড় হলে ভালো হয়। তো এবার 4 সাইড থেকে হাত দিয়ে এইভাবে টেনে টেনে রুটিটাকে এরকম বড় করে পাতলা করে নেব। একটু চারদিক থেকে এরকমভাবে ঘুরিয়ে টেনে টেনে নেবেন, দেখবেন এমনিতেই রুটিটা কিন্তু এরকম সুন্দরভাবে পাতিয়ে যাচ্ছে।
আর ঠিক এরকম পাতলা করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে কিন্তু রুটিটা আমি খুব ভালো করে এর উপরে পাতিয়ে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারের গুঁড়ো এভাবে ছড়িয়ে নিতে হবে। এবার একটা সাইড থেকে কিছুটা অংশ এভাবে তুলে ঠিক মাঝ বরাবর ফোল্ড করে দিতে হবে, আর তারপর উল্টো সাইড থেকে কিছুটা অংশ এনে ঠিক মাঝ বরাবর এভাবে ফোল্ড করে নিলাম, আর তারপর আবার উপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার লম্বালম্বি যে দিকটা ছিল সেই দুই দিক থেকে কিছুটা অংশ এভাবে এনে মাঝখানে ফোল্ড করে দিয়ে ওপরে আবারও কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এরকম একটা লম্বা চৌকো লেচি তৈরি করে নিলাম। এবার এটাকে এইভাবে একটু পাতলা করে বেলে নিচ্ছি, তারপর ওপর থেকে আবারও শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে এরকম রোল করে নেব। খুব সহজ, দেখুন করতে কিন্তু একদম বেশিক্ষণ লাগবে না, শুধু হাতের কাছে একটা লেচি হলেই হয়ে যাবে। জয়েন্টের মুখটা ভালো করে সিল করে দিয়ে এবার একটা সুতো দিয়ে এর থেকে আমি কয়েকটা স্লাইস এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে সুতো দিয়ে কাটতে পরে লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে ওঠে। তো বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি কেটে নিয়েছি। এবার একটা করে স্লাইস এখান থেকে নেব, আর ঠিক এরকম লম্বালম্বি মতো করে নিয়ে তারপর হাত দিয়ে চেপে এরকমভাবে একটু চ্যাপটা করে নেব। দেখুন খুব সোজা, কোনো বেলার দরকার নেই, এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দুই মুখটা একটু সরু করে দিলেই হয়ে যাবে। তো বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নিয়ে আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে এক এক করে এই লিচিগুলো আমি দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব তেলের মধ্যে ধরে সেই কটাই প্রথমে দিলাম, আর তারপর কড়াইয়ের তেলটা এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এই অবস্থা রেখে দেওয়ার পর দেখুন এগুলো কিন্তু আস্তে আস্তে এইভাবে ফুলতে শুরু করেছে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে, তাহলে লেয়ারগুলো দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এরকম খুলে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি, আর দু পিঠ এরকম যখন একটু হালকা লালচে হয়ে আসবে তখন এগুলোকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রত্যেকটা লেয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এখানে ফুটে উঠেছে, আর যার জন্যে এগুলো কিন্তু খেতে এতটা সুন্দর লাগে। তো প্রত্যেকটা এরকম ভাজার একটা সুন্দর কালার চলে আসলে এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব, আর বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে এখানে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজার পর কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তার জন্য অন্য একটা প্লেটের মধ্যে আমি এগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি। এইবার আগে থেকে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরাটা হালকা একটু গরম করে নিতে হবে, একদম উষ্ণ একটু গরম হয়ে গেলে এর উপর থেকে চিনির শিরাটা এইভাবে দিয়ে দিতে হবে। চিনির শিরার মধ্যে ফোটানোর কোনো দরকার নেই, শুধু ওপর থেকে চিনির শিরাটা এইভাবে দিয়ে দিলেই হবে। তো কিছুক্ষণ এই অবস্থায় এগুলো চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো ততক্ষণে আমি এখানে কিছুটা পেস্তা আর কাজু কুচি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো দেখতে আরও সুন্দর লাগবে। সামান্য উপকরণ দিয়ে তৈরি বাড়ির তৈরি এই মিষ্টিগুলো যে কাউকে খাওয়ালে দেখবেন নামি দামি দোকানও কিন্তু ফেল হয়ে যাবে। তো প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলোনি রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখান থেকে কয়েকটা মিষ্টি আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মুচমুচে আর রসালো হয়েছে। একটু চাপ দিলেই পুরো ভিতরটা কিন্তু রসালো আর তেমনি মুচমুচে। প্রত্যেকটা পাপড়ি একদম মুখের মধ্যে দিলে এইভাবে খুলে যাবে, খেতে একেবারে অসাধারণ। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।